আমি আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানে আত্মবোঝের ক্ষেত্রে বেশি একটা আলোচনা করতে চাই না বা করতে উৎসাহ বোধ পাই না। কেন জানেন? এই ব্যাপারে আমিও আত্মবোধ বা আত্মজাগ্রতার ব্যাপারে অতটা পারদর্শী না, এই জন্য হয়তো আলোচনা করি না। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে দিনকে দিন মানুষের বোঝদার মানুষের সংখ্যাটা কমে যাচ্ছে। তো সব কথা অনেকে বলছেন, অনেকে বলে থাকেন, আলোচিত সমালোচিত থাকেন, কিন্তু আমি আত্মবোধ বা আত্মজাগ্রতের কথাগুলো একটু একটু নিরিবিলি, একটু নির্জন বা আগ্রহী যারা শোনার জন্য তাদের ক্ষেত্রে অল্প অল্প করে বলার চেষ্টা করি। এই আমভাবে সাধারণভাবে আমি বলি না এগুলো। তো হঠাৎ করে একটা কথা আলোচনার ফাঁকে মনে পড়ে গেলো, আমি কথাটা বলি। এই পৃথিবীর জীবনে চলার ক্ষেত্রে হরেক মত আছে না। এক একজন মানুষ এক একজন চিন্তা ভাবনা করে থাকে, বিভিন্ন ধরনের বুঝতে থাকে। তো বুঝদার মানুষের সংখ্যাটা কমছে, এটা বুঝে আসে না। যুগে যুগে আপনার বিভিন্ন ধর্মের বা দিনের ক্ষেত্রে যদি বলেন, এটা দিন ইসলামী বলেন বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সনাতনী বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, যে যত ধর্ম, হাজার হাজার ধর্ম তো আমি সত্য বলতে পারবো না, তাই না? তো আপনারা জেনে থাকবেন, যত ধর্ম আছে না, এই ধর্মের মধ্যে যত মহামনীষীর আবির্ভাব ঘটেছে, যত সুউপদেশদাতা এসেছে, যত পথ প্রদর্শক এসেছে, সংখ্যা দেখুন কীভাবে, এই সংখ্যা কিন্তু কম, হাতে গোনা কিন্তু এরকম আস্তে আস্তে সিরিয়ালভাবে কম। তার অনেকে স্রষ্টা প্রিয় ভাজন যাদের নাম আমরা জানি বা জানতে পারি, তাদের সংখ্যা কিন্তু কম, হাতে কম। দেখুন আপনি, মনে হবে অসংখ্য, কিন্তু আসলে পরিসংখ্যানের তুলনায় এটা অল্প কমে যাচ্ছে। তো যে কথা বলছিলাম, আধ্যাত্মিকতা বা আত্মবাদের কথা বা আত্মবোঝের কথা আমি আলোচনা তেমন একটা করার চেষ্টা করি না বিস্তারিত, কারণ মানুষ এগুলো বুঝে না, বুঝতে চায় না। কেন জানেন? বুঝার কারণ কি জানেন? আর ওই মানুষের সংখ্যা কমে যাচ্ছে বুঝদার মানুষ, কেন জানেন? আস্তে আস্তে আমরা নগদ লাভে বিশ্বাসী, বুঝেন না? যে যাহা নগদ পাই তাহাই বুঝি। আপনি একটা খাবারের আয়োজন করেন, আহ্বান করেন, খাবার দাবার দিবেন, স্পেশাল খাবার আহ্বান করে একটা মাইকিং করেন বা ঘোষণা দেন, দেখেন আপনার বাড়িতে কীভাবে মানুষের জড়ো হয়। আর আপনার সির্ফ খাবার দাবার ছাড়া শুধু আহ্বান করে দেখেন কয়টা মানুষ হয়, কয়েকজন হয় কিনা দেখেন। আর যদি বলেন যে কিছু দিতে হবে, এইভাবে আহ্বান করেন, ঘোষণা দেন, দেখেন আপনার মানুষ আসে কিনা, আসবে। বুঝতে পারলেন না? নগদ নিবে, পাবেন কিছু, পাবে না কিছু, বোঝদার মানুষের, সমাজদার মানুষের পাবেন আপনি, হ্যাঁ কিছু পাবেন। কিন্তু যখন কিছু দিতে হবে তখন আর কাউকে খুঁজে পাবেন না, হয়তো যদি পাওয়া যায় কিঞ্চিত। এটা কেন জানেন? এটা হচ্ছে কেন জানেন? এই যে পৃথিবী যেমন চলাফেরা করছে না, খাবার দাবার উঠা বসা আছে না, এগুলোর মধ্যে কিছু দোষ আছে। এগুলো কিসের দোষ? না, খাদ্যের দোষ আছে, খাদ্য প্রস্তুত দ্রব্যের দোষ আছে, স্পর্শের দোষ আছে। মানে এই খাদ্য বস্তুটা যেভাবে যে স্থানে যে ধরা ছোঁয়া করে যে এটা পাক করে রান্না করে, বস্তু দোষ, বুঝলেন না? স্পর্শ দোষ। আরেকটা দোষ আছে ভাব দোষ। ভাব কিভাবে সে এটা পরিবেশন করবে, কিভাবে সে তৈরি করবে এবং পরিবেশন করবে, একটা ভাব আছে, এগুলো দোষ। তো এই যে খাদ্য পরিবেশন করা, তৈরি করা, আর এই একটা ভাব, কি ভাব, আর একটা পরশ সানসে সইছে, এটা কে, কোন ব্যক্তিটা শুয়ে দিচ্ছে, আর কোন বস্তুটা দোষ। এই বিশেষ করে এই দোষগুলোর কারণে মানুষের বোধ শক্তি কমে যাচ্ছে। এগুলো নাই মানুষের মধ্যে, সে পবিত্র ভাব নাই, বিনয় নম্র ভাব নাই, বুঝেন নাই? পরিবেশনার তৈরি করার ভাব নাই। মানুষ শুদ্ধ মানুষ পাওয়া যায় না, পবিত্র মানুষ পাওয়া যায় না, পবিত্র মানুষের স্পর্শ পাওয়া যায় না, আর ভালো বস্তু পাওয়া যায় না। আপনি স্বাভাবিকভাবেই দেখুন, আগের পরের বস্তুর মধ্যে কত পার্থক্য, গুণগত মান, উৎপাদনের ব্যবস্থাপনা দেখুন, কত সচ্ছলতা থেকে অসচ্ছল অবস্থায় এসেছে। দেখুন, স্বচ্ছ অবস্থা থেকে অস্বচ্ছ অবস্থায় এসেছে, দেখেন। তো এইগুলো আমাদের বুঝতে হবে। এই দোষ ঠিক আছে না, হ্যাঁ, ভাব দোষ, স্পর্শ দোষ এবং বস্তু দোষ, এগুলো আমাদেরকে গিলে খাচ্ছে, আমাদেরকে আয়ত্ত করে নিচ্ছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে নিচ্ছে। এই জন্য আমরা বোধ সত্য সম্পন্ন জীব হতে পারছি না।